চিত্রনায়িকা শবনম বুবলী শাকিব খান সম্পর্কে এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে আমার বুঝে আসে না। সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলী মাছরাঙা টেলিভিশনের একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেই প্রোগ্রামে বুবলী দাবি করেছেন তিনি অতীতে এমন কিছুই করেননি যাতে করে শাকিব খানের মানহানি হয়, শাকিব খানকে ছোট হতে হয়, এমন কোনো কাজ আজ পর্যন্ত নাকি বুবলী করেননি। আচ্ছা, অতীতে বুবলী কি করেননি আজকে এটাই আপনাদেরকে দেখাবো। অবাক হচ্ছেন? আরে ভাই, বুবলী যে কি করতে পারেন আর কিভাবে মিথ্যা কথা বলতে পারেন আজকে আপনাদেরকে সামান্য একটু নমুনা দেখাবো। অতীতে শাকিব খানকে অপমান হতে হয়, শাকিব খানকে ছোট হতে হয়, এমন কিছু নাকি বুবলী করেনি। তো চলেন কি করেছেন অতীতে তার একটু ছোট্ট নমুনা 25 সেকেন্ডের একটি ভিডিওতে দেখে আসা যাক। এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিউয়ার্স, এখন আমরা এই বিষয়ে বিস্তারিত কথা শুনবো একটি ভিডিও বার্তা থেকে, এবং সেই ভিডিও বার্তাটি অবশ্যই ছিল বুবলী ম্যাডামের, এবং সেটাও কোন প্রেক্ষিতে ছিল আমি জাস্ট আগে বুবলীর বক্তব্যটা আগে শোনাই, তারপর এই বিষয়ে আলোচনা করবো। ভিউয়ার্স, এখন আমরা বুবলীর বক্তব্যটা শুনবো। আমার সন্তানকে আমি কিভাবে বড় করবো, রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব? আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিয়েছি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি। ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়, হসপিটালে নিতে হয়, সব। আমি আমার পাশে আমি বলছিলাম যে আমি কাজ করব, তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন তারা দেখবে, কিন্তু কতদিন ভাই, আমার নিজেরও তো একটা এই যে সন্তানের ডায়পার কিনতে হয়, সন্তানের হসপিটাল খরচ আছে, নানা বিষয় নিয়ে মিডিয়ার সামনে এসে এইভাবে কান্না করা, এটা কি শাকিব খানের সুনামের জন্য করেছিলেন বুবলী? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। বুবলী যে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে এসে বললেন তিনি অতীতে এমন কিছু করে নাই যাতে শাকিব খানের মানহানি হয়, তাহলে এটা কি ছিল? এটা কি শাকিব খানের সুনামের জন্য ছিল? আমি প্রশ্নটা দর্শক আপনাদের কাছে রাখতে চাই। আমি ভাই ছোট মানুষ, বুঝি কম, তবে যতটুকু বুঝতেছি এটা জীবনেও শাকিব খানের সম্মানের জন্য ছিল না, এটা শাকিব খানের মানহানির জন্যই ছিল। এমন সময় ছিল যখন শাকিব খানের প্রিয়তমা সিনেমা এক সপ্তাহ পর মুক্তি পাবে। 2023 সালের কুরবানির ঈদে শাকিব খানের প্রিয়তমা সিনেমা এক সপ্তাহ পর মুক্তি পাবে, তার ঠিক এক সপ্তাহ আগে এই বক্তব্যটা দিয়েছিলেন বুবলী। প্রথমত শাকিব খানের মান সম্মান ডুবানোর জন্য, দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের প্রিয়তমা সিনেমার ব্যবসায়িক ক্ষতি করার জন্যই কিন্তু শাহরিয়ার নাজিম জয়কে বুবলী তৎকালীন সময়ে এই ইন্টারভিউটা দিয়েছিলেন। এই ইন্টারভিউ দেওয়ার মানে কি? শাকিব খানকে ডোবানো, শাকিব খানের মানহানি করা। যদি তা না হয়ে থাকে তাহলে বুবলী এই ইন্টারভিউটা কেন দিলেন, তাও আবার কেঁদে কেঁদে? আচ্ছা, কান্না করলেই কি সব কিছু জাস্টিফাই হয়ে যায়? কান্না করলেই কি সব কিছু সঠিক হয়ে যায়? কান্না করলেই কি সব কিছু মানে লজিক বলে প্রমাণিত হয়, সঠিক বলে প্রমাণিত হয়? মানে ভিকটিম হিসেবে নিজেকে দেখানোর জন্য এর চাইতে সুন্দর আর কোনো ওয়ে নাই। আজকে সেই শাকিব খান 3 বছর পর এখন অনেক ভালো হয়ে গেছে, শাকিব খানকে এখন মানে সেই ভালোবাসা দিতে ইচ্ছে করে, অথচ এই শাকিব খানকে যখন মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে মানিজ্জত ডুবিয়েছেন, তখন আপনার মনে হয়নি শাকিব খানের মানিজ্জত যায়? অবশ্য এটা আপনার কাছে মনে হচ্ছে এটা শাকিব খানের মানিজ্জত যায় না, এটা শাকিব খানের সম্মানের জন্য করেছিলেন। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বুবলীকে এটা শাকিব খানের সম্মানের জন্য করেছিলেন? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।